আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভ্যাজেনাল ইনফেকশনজনিত সাদা স্রাব চিকিৎসায় সবথেকে কার্যকরী ওষুধটি হলো গাইনোমিক্স সবজেলাটিন ক্যাপসুল। মাত্রা অতিরিক্ত সাদা স্রাব চিকিৎসায় এটি কিভাবে ব্যবহার করবেন এবং কতদিন ব্যবহার করবেন আর কারা ব্যবহার করতে পারবেন এবং এর মূল্য কত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো একটা অনুরোধ, গুরুত্বপূর্ণ ওষুধ সময়ের পরিচিতি ও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সাদা স্রাব একটি শারীরিক বিষয়, প্রাকৃতিক প্রক্রিয়া। খুব বেশি পরিমাণে না হলে এটি কোনো রোগ নয়। সাধারণত জরায়ু ভেজা থাকলে সুস্থ থাকে। সৃষ্টিকর্তা মেয়েদের এভাবেই সৃষ্টি করেছেন। কিন্তু যখন সাদা স্রাব নির্গত হওয়ার পরিমাণ খুব বেশি হয় তখন বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, কেননা এ থেকে বিভিন্ন ধরনের রোগ হয়ে ভ্যাজাইনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। সাদা স্রাব ভ্যাজাইনাল ইনফেকশনের কারণে হতে পারে, যৌনবাহিত অসুখের কারণেও, আবার ফাঙ্গাস বা ছত্রাকের দ্বারা ভ্যাজাইনা সংক্রমিত হলেও হতে পারে। সাদা স্রাব হলে কখন চিকিৎসা গ্রহণ করবেন? যখন সাদা স্রাবের রং একদম সাদা না হয়ে হলুদ, সবুজ বা ধূসর সাদা বর্ণের হয়, যদি দুর্গন্ধযুক্ত সাদা স্রাব নিঃসৃত হয়, সাদা স্রাব নির্গত হওয়ার পাশাপাশি যদি ভ্যাজাইনায় চুলকানি হয়। সাদা স্রাব চিকিৎসায় সাধারণত অ্যান্টিফাঙ্গাল ওষুধ বা অ্যান্টিপ্রোটোজোয়াল ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। যদি সাদা স্রাবের সঙ্গে ইনফেকশন থাকে তবে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। 4 ধরনের গুরুত্বপূর্ণ মেডিসিনের সমন্বয়ে গঠিত গাইনোমিক্স ক্যাপসুল, নিউমাইসিন সালফেট, পলিমিকজিন বি সালফেট, নাইস্টেটিন ও মেট্রোনিডাজোলের উপাদান দিয়ে গঠিত গাইনোমিক্স ক্যাপসুলটি বাজারে নিয়ে এসেছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। গাইনোমিক্স ক্যাপসুল অ্যানারোবিক ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইত্যাদি সকল জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে। তাই সাদা স্রাব চিকিৎসাতে এটি ব্যবহারে শতভাগ ফলাফল পাওয়া যায়। স্রাবের রং একদম সাদা নয় হলুদ, সবুজ বা ধূসর সাদা বর্ণের এবং দুর্গন্ধযুক্ত সাদা স্রাবের ক্ষেত্রে এবং ভ্যাজাইনাল চুলকানি চিকিৎসায় 6 দিন রাত্রে 6টা ক্যাপসুল ব্যবহারেই ভালো হয়ে যায়। গাইনোমিক্স ক্যাপসুল মাসিকের রাস্তায় ব্যবহার করতে হয়। সব কাজ শেষে রাতে ঘুমানোর সময় বিছানায় চিত হয়ে শুয়ে আঙুলের সাহায্যে মাসিকের রাস্তায় যত ভেতরে সম্ভব এই ক্যাপসুলটি পুশ করতে হবে। এভাবে 6 দিন রাত্রে 6টা ব্যবহার করতে হবে। যদি 6টা ব্যবহার করার পরও সামান্য কিছু সাদা স্রাব থেকে যায় তাহলে গ্যাপ না দিয়ে আরও 6টা ব্যবহার করা যেতে পারে। আর এটি ব্যবহারের আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন, কারণ তিনি আপনার শারীরিক কন্ডিশন দেখে সঠিক ডোজটি নির্ধারণ করে দিতে পারবেন। মাসিক চলাকালীন সময়ে গাইনোমিক্স ক্যাপসুলটি ব্যবহার করা যাবে না। প্রেগন্যান্সি ও স্তনদানকালের ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে একজন ডক্টরের পরামর্শ গ্রহণ করুন। কিডনি রোগ আছে এবং গাইনোমিক্স ক্যাপসুলের যে কোনো একটু উপাদানের প্রতি অতি সংবেদনশীল থাকলে এটি ব্যবহার থেকে বিরত থাকুন। গাইনোমিক্স ক্যাপসুল ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কারো কারো ক্ষেত্রে সবার না, হালকা জ্বালাপোড়া বা চুলকানি স্বাভাবিকভাবে হতে পারে, পরে এটি আপনা আপনি চলে যায়। গাইনোমিক্স ক্যাপসুল এক প্যাকেটের মূল্য 150 টাকা, যাতে 6 পিস ক্যাপসুল থাকে। কেনার আগে এর উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করুন। আর সরাসরি সানলাইট থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। গাইনোমিক্স ক্যাপসুল সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকল ঔষধ ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করুন। ধন্যবাদ।